এভরিওয়ান, আমি পূজা, তোমাদের দেশি বং বিউটি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভাবছো যে দিদি আবার কি শেয়ার করবে, নিশ্চয়ই কোনো স্কিন কেয়ার রুটিন বা নিশ্চয়ই কোনো এমন কিছু যেটা আমাদের হোম রেমেডি টাইপের, ডিআইওয়াই টাইপের, অর এলস হয়তো কোনো হেয়ার কেয়ার রিলেটেড, রাইট? সো না, আজকে আমি বেসিক্যালি স্কিন কেয়ারই একটা জিনিস শেয়ার করো। তোমরা আমাকে বলেছো যে দিদি তুমি এখন তোমার আপডেটেড স্কিন কেয়ার রুটিনটা বলো। তো বেসিক্যালি আমি কোনো কিছু ফলো আপ করি না। আমাকে যেহেতু প্রচুর ভিডিওস বানাতে হয় বা আমাকে প্রচুর প্রোডাক্ট আসে বা আমি নিজস্ব কিছু প্রোডাক্টও কিনে থাকি যেগুলো আমাকে ইউজ করতে হয় তোমাদের কাছে পুরো প্রপার পিওর একটা অনেস্ট রিভিউ শেয়ার করার জন্য। সো ফাইনালি আমি আজকে চলে এসেছি। তো আমার ফেসে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে রয়েছে কিন্তু এখন আমার চোখে আইলাইনার, মাস্কারা অ্যান্ড অল দ্যাট, আর একটা লিপ টিন্ট, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমার ফেসে এখন একটা জাস্ট টিন্টেড ময়শ্চারাইজার রয়েছে। সো বাইরে থেকে এসেছি, প্রচণ্ড ধুলোবালি খেয়েছি, মুখটা পুরো লিটারেলি প্রচণ্ড বেশি ডাল এবং অয়েল গাঙ্ক পুরো ময়লাতে ভর্তি হয়ে গেছে। তো বেসিক্যালি আমি এখন আমার স্কিন কেয়ার রুটিনটা আমি তোমাদেরকে দেখাবো যে আমি এখন কোন স্কিন কেয়ার রুটিনটা ফলো করছি, কি কি প্রোডাক্ট ইউজ করছি আপাতত এই নর্মাল ডে টু ডে লাইফে। আর বেশ কিছুদিন ধরে আমার খুব পিম্পলসেরও সমস্যা হচ্ছিল, যার জন্য আমার কিছু স্পটসও রয়েছে। তো আমি এমন কোন ক্রিমটা ইউজ করছি যার জন্য আমার পিম্পলসের দাগও চলে গেছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো। তাই পুরোটা কিন্তু দেখতে হবে। শুধু পিম্পলের দাগ নয়, তোমাদের পিগমেন্টেশন, ডিসকালারেশন, আন্ডার আই যে ডার্ক সার্কেলস থাকে বা তোমাদের আনইভেন স্কিন টোন থাকে, যাই থাকুক না কেন, পিম্পলসের দাগ থাকুক না কেন, সব কিছুর সমাধান কিন্তু এই প্যাকেজটা, মানে এই বেসিক্যালি এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। সো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে ভুলো না। আর ভিডিওটা একদম লাস্ট অবধি দেখার আগে জাস্ট ইন্ট্রোডাকশনে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল দেশি বং বিউটিকে এবং পাশে থাকো। এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করার পর দেখবে একটা ঘন্টি পাবে তোমরা, সেই ঘন্টির মধ্যে তোমরা কিন্তু জাস্ট একটা ক্লিক করে দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা অনায়াসেই পেয়ে যাবে। মানে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন দ্বারা কিন্তু তোমরা নোটিফাইড হয়ে যাবে। দেখবে জাস্ট তোমাদের স্ক্রিনটাকে তোমরা পপ আপ করবে বা আমার নোটিফিকেশনটা পপ আপ করবে যখন স্ক্রিন অন করবে তোমরা। এনিওয়েজ, এটাই হয়ে গেল মেন ফান্ডা। আর অবশ্যই কমেন্ট করেও কিন্তু তোমরা জানাতে ভুলো না যে আমার কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে। আর সামনেই বস সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোয় তো সরস্বতী, বাঙালি সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে, মানে উপরি পাওনা যাকে বলে। আর কথায় কথায় বলে না যে বাঙালির সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে, আর এবছর এক্স্যাক্টলি সেটাই হতে চলেছে। মানে সরস্বতী পুজোর সাথে কিন্তু আমরা আরেকটা ফ্লেভার পাচ্ছি, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এর ফ্লেভার। সো একটা মেকআপ টিউটোরিয়াল তো বানতা হ্যাঁ বস। তো স্টে টিউন ফর দ্যাট মেকআপ টিউটোরিয়াল, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি একটা ডিআইওয়াই স্কিন কেয়ার রুটিন নিয়েও আসবো, মানে স্কিন কেয়ার ভিডিও নিয়েও আসবো অবভিয়াসলি। কারণ এই সরস্বতী পুজোয় আমাদের সবাইকে নজর কাড়া হতে হবে এবং আমাদের স্পেশাল মানুষটার সঙ্গে যখন আমরা সন্ধেবেলায় মানে বা বিকেলবেলায় দুপুরবেলা আমরা বেরোবো অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর, তখন যেন তার চোখটা এদিক ওদিক না যায়, একদম আমাদের ওপরেই থাকে কনস্ট্যান্টলি। তাই তো? কি একদম ঠিক বললাম তো? তাহলে জুড়ে থাকতে হবে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল দেশি বং বিউটির সাথে। তাহলে চলো আর একদম বকবক করবো না, লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো ফার্স্টেই আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে যে আমি যেহেতু বললাম ফেস ওয়াশ, আর এটা কিন্তু সবাই ইউজ করতে পারে। এটা হচ্ছে এফ টিউনের ফেস ওয়াশ, তোমরা দেখতেই পাচ্ছ। দিস ইজ ফর অল টাইপস অফ স্কিন। আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে সাহায্য করবে। তোমাদের যা যাবতীয় স্কিনের সমস্যা সেটার সমাধান তো করবেই। তোমাদের এক্সেস যে মানে হ্যাঁ এটা ঠিক, আমি তোমাদের সবার মনে হবে যে ফেস ওয়াশ এমন একটা ফেস ওয়াশ ইউজ করলাম যে আমাদের ন্যাচারাল অয়েলসটাকেও কাড়িয়ে নিল এবং ফেসটা পুরো ড্রাইড আপ হয়ে গেল। এটা একদমই হবে না। এটা খুব মাইল্ড একটা ফেস ওয়াশ, ছেলে এবং মেয়ে সকলে ইউজ করতে পারবে। তো চলো এটার অ্যাপ্লিকেশনটা দেখে নেওয়া যাক। ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে তার আগে কিন্তু ফেসটাকে ড্যাম্প করে নিতে হবে। তো আমি এখন ফেসটাকে পুরোপুরি ড্যাম্প করে নিয়েছি জলে, নর্মাল জলে, একদম নর্মাল জল। তোমরা হালকা লিকুইড ওয়াটার ইউজ করতে পারো, বাট আমি ইউজ করি না বিকজ এটা আমার পোর্সকে ওপেন আপ করে দেয়। তো আমি নর্মাল ওয়াটারই ইউজ করলাম, একদম নর্মাল ট্যাপ ওয়াটার, ভাই বহুত ঠান্ডা জল। যাই হোক, তো আমি এবার আমার কোয়ান্টিটি মতন জাস্ট দেখতে পাচ্ছ পুরো জেল কনসিস্টেন্সি, পুরো মধুর মতন, পুরো হানির মতন একদম কনসিস্টেন্সিটা, পুরো জেল, লিকুইড জেল একদম। আর স্মেলও পুরো একটা এর মধ্যে লেমনি ফ্রেগ্রেন্স রয়েছে, যেটা কিন্তু আমার ভীষণ সুদিং লেগেছে। আর তোমরা দেখো জাস্ট এটা এক্সট্রা কোনো ফোমই আসবে না, তোমাদের স্কিনটাকে দারুণ ভাবে পরিষ্কার করবে। অনেকে মনে করো যে প্রচুর ফোম হলে বা কিছু হলে বেসিক্যালি ওগুলোর মধ্যে সালফেট দেওয়া থাকে,
আর এই যে প্রোডাক্টটা ইউজ করছি এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস কিছু মেশানো নেই, একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো। তোমরা জাস্ট ফার্স্ট ওয়াশেই ফিল করতে পারবে তোমাদের স্কিনটা প্রথম কথা ওভার ড্রাই একদমই হয়নি, প্লাস কুইকি ক্লিন, একদম ক্লিন রিফ্রেশ লাগছে। আর যখনই ফেস ওয়াশ করবে অবশ্যই খেয়াল রাখবে আইব্রোজ, তোমাদের এই যে সাইড অফ দ্য নোজ, এই চোখের নিচে একদম ভালো করে, তারপরে এই গলাতে, যেখানে যেখানে তোমাদের প্রচন্ড মানে এক্সপোজড এরিয়া আমাদের ফেসে, সব জায়গায় কিন্তু আমাদের ফেস ওয়াশটাকে ইভেনলি অ্যাপ্লাই করতে হবে। তো চলো এবার আমার ফেস ওয়াশ অ্যাপ্লাই হয়ে গেছে পুরো 1 মিনিট পর্যন্ত কিন্তু। সো চলো আমাদের ফেস ওয়াশ অ্যাপ্লাই হয়ে গেছে পুরো 1 মিনিট পর্যন্ত কিন্তু ভালোভাবে সার্কুলার মোশনে এই ঠোঁটের চারিদিকে, আইব্রাউজ, এভরিওয়্যার কিন্তু আমরা ভালো করে ম্যাসাজ করে নেবো, দেন আমরা কিন্তু নর্মাল ওয়াটারে ধুয়ে নেবো। তো চলো ফেস ওয়াশটা করে এবার আমি আবার আসছি। সো ফেস ওয়াশ করে আমি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা পুরো প্রচন্ড ব্রাইট লাগছে। সো ফেস ওয়াশ করে আমি চলে এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ। সো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে, এবং আমার ফেসে এখন কিছু নেই। মাই স্কিন ইজ অ্যাকচুয়ালি বেয়ার স্কিন right now. I didn't applied anything, just a face wash I have applied, and now আমি তোমাদের সামনে। সো তোমরা দেখতে পাচ্ছ তো ক্লিন রিফ্রেশ লাগছে, আই ক্যান ফিল দ্য ডিফারেন্স। মানে ওই যে ধুলো বালি এবং স্কিন থেকে এত ময়লা উঠলো যে আমি নিজে ফিল করতে পারছি, যার জন্য আমি তোমাদেরকে রিলেট করে বলতে পারছি যে তোমরা যদি ইউজ করো তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা ফিল পাবে, এবং কোনো ড্রাইনেসই নেই, কোনো ফ্লেকি স্কিন নেই, ওভার ড্রাইনিং, নাথিং, একদম পুরো মনে হচ্ছে সফট সাপল স্কিন। সিরিয়াসলি তোমরা যদি ইউজ না করো, আমি যতটা বলছি তোমরা যদি ইউজ না করো সেটা তোমরা বুঝতে পারবে না। এবার তোমরা বলবে যে আমি দিদি হয়তো বেশি বলে ফেলছে, প্রমোট করছে না, অল দ্যাট। না, আমি নিজে যেটা ফিল করছি, আমি স্কিন কেয়ার রুটিন যখন আমি শেয়ার করি আমি প্রচন্ড বেশি এক্সাইটেড থাকি, বিকজ আমি মনে করি স্কিন এবং চুল যদি ভালো না হয় মেয়েদের বা ছেলেদের, তাহলে কিন্তু পুরো যতই তোমরা সাজগোজ করো না কেন কমপ্লিটলি সেটা একদম মানে ইনকমপ্লিট থাকে, যতই তোমরা তার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড অন করো বা whatever, বাট জাস্ট আ ফেস ওয়াশ আই হ্যাভ অ্যাপ্লাইড অ্যান্ড নাও আমি তোমাদের সামনে। সো তোমরা দেখতে পাচ্ছ তো ক্লিন রিফ্রেশ লাগছে, আই ক্যান ফিল দ্য ডিফারেন্স। মানে ওই যে ধুলো বালি এবং স্কিন থেকে এত ময়লা উঠলো যে আমি নিজে ফিল করতে পারছি, যার জন্য আমি তোমাদেরকে রিলেট করে বলতে পারছি যে তোমরা যদি ইউজ করো তোমরা কিন্তু ইনস্ট্যান্ট একটা ফিল পাবে, এবং কোনো ড্রাইনেসই নেই, কোনো ফ্লেকি স্কিন নেই, ওভার ড্রাইনিং, নাথিং, একদম পুরো মনে হচ্ছে সফট সাপল স্কিন। সিরিয়াসলি তোমরা যদি ইউজ না করো, আমি যতটা বলছি তোমরা যদি ইউজ না করো সেটা তোমরা বুঝতে পারবে না। এবার তোমরা বলবে যে আমি দিদি হয়তো বেশি বলে ফেলছে, প্রমোট করছে না, অল দ্যাট। না, আমি নিজে যেটা ফিল করছি, আমি স্কিন কেয়ার রুটিন যখন আমি শেয়ার করি আমি প্রচন্ড বেশি এক্সাইটেড থাকি, বিকজ আমি মনে করি স্কিন এবং চুল যদি ভালো না হয় মেয়েদের বা ছেলেদের, তাহলে কিন্তু পুরো যতই তোমরা সাজগোজ করো না কেন কমপ্লিটলি সেটা একদম মানে ইনকমপ্লিট থাকে, যতই তোমরা তার মধ্যে এক্সট্রা কিছু অ্যাড অন করো বা whatever, বাট স্কিন যদি ভেতর থেকে ভালো হয়, মানে বাইরে থেকেও ভালো হয়, ভেতর থেকেও ভালো হয়, আমার মনে হয় মেকআপ করারও প্রয়োজন পড়ে না। আমার স্কিন এখন কিচ্ছু নেই, আমার স্কিনটা এখন কিন্তু পুরোপুরি বেয়ার স্কিন। তো আমি এখন যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমার এখন রিসেন্ট ফেভারিট ক্রিম, এটা আমি নাইট ক্রিম হিসেবে ইউজ করি। এটা স্কিন এফটিউনের এত ভালো একটা ক্রিম, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট কন্টেনারটা দেখো, পুরো কাঁচের কন্টেনার, পুরো লিটারেলি কাঁচের কন্টেনার। তোকে একদম সামনে থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে উর্দুতে লেখা রয়েছে আই গেস, ইয়েস। আর এর দাম রয়েছে 6,999, আর ফেস ওয়াশটার দাম ছিল, আমি তোমাদেরকে বলে দিই, ফেস ওয়াশটার দাম ছিল হচ্ছে 350 রুপিস, উইচ ইজ ভেরি 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 অ্যাফোর্ডেবল। যারা স্কুল গার্লস আছো, কলেজ গোয়িং গার্লস আছো, তারাও ইউজ করতে পারবে। বাবাকে বলে একটু পকেট মানি, ফ্রেন্ডকে বলে একটু পকেট মানিতে জোগাড় করাই যায়। বয়ফ্রেন্ডের কাছ থেকে তোমরা বলতে পারো যে এই ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট দাও, আর এই পুরো প্যাকেজটা কিন্তু তোমরা একদম বয়ফ্রেন্ডের কাছ থেকে হাতিয়ে নিতে পারো, পুরো স্ন্যাচ করে নেবে। দিস ইজ আওয়ার অধিকার, ইউ নো। সো যাই হোক, এবার আমি এটাকে অ্যাপ্লাই করবো। তো তার আগে আমি তোমাদেরকে দেখিনি, দেখো স্কিন কেয়ার করার আগে তো আমাদেরকে রাত্রেবেলা, যেহেতু আমি এখন রাত্রেবেলায় আমি ভিডিওটা শ্যুট করছি, তো অবভিয়াসলি আমি রাতের জন্যই আমি কি ইউজ করছি সেটা দেখাবো। কিন্তু তার সাথে সাথে যদি আমি ভুলে যাই যে আরেকটা মেন জিনিস, যেটা হচ্ছে দিনের বেলায় রোদ্রে বেরোচ্ছি আমরা, কারণ রোদ তো প্রত্যেক দিনই থাকে। হ্যাঁ, মেঘলা ওয়েদার হলেও দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, বাট মেঘলা ওয়েদারেও কিন্তু আমরা যেটা ভুল করি, আমরা বাড়িতে থাকাকালীনও আমাদের আল্ট্রাভায়োলেটের যে রেজ রয়েছে, আল্ট্রাভায়োলেট যে রেজটা আমাদের স্কিনের মধ্যে পৌঁছচ্ছে প্রত্যেকটা দিনই কিন্তু জানলার বাইরে থেকে, বা যখন দিনের বেলায় ওই রেজের
সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো কিন্তু আমাদের স্কিনের ওপরে আসেই, আর সেটা কিন্তু এফেক্ট ফেলেই, কম বেশি হলেও ফেলে। তো আমি মনে করি, আমি এবং সবাইকে বলি তোমরা গুগলও করো প্লিজ, একটু পড়াশোনা করে তোমরা দেখো যে সিরিয়াসলি কতটা বেশি ড্যামেজ হয় যখন আমরা রোদ্রের মধ্যে সানস্ক্রিন না মেখে বেরোই। তো এই শীতকালে স্কিন খড়খড়ে হয়ে যাচ্ছে, স্কিন একদম বেজান হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, তো কোনটা ইউজ করবো, কোন ময়শ্চারাইজার? আর এটাও হয় যে ময়শ্চারাইজার ইউজ করার পরে তোমাদের মনে হয় যে না এরপরে সানস্ক্রিন ইউজ করবো না, চলো চলে গেলাম। আবার এটাও মনে হয় সানস্ক্রিন ইউজ করছি, কেমন লাগছে স্কিনটা, আর ময়শ্চারাইজার লাগবে না। বাট না, ময়শ্চারাইজেশনের সাথে সাথে কিন্তু তোমাদের সানস্ক্রিনটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমি এখানে এমন একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এফটিউ নিয়ে এসছে এক্সক্লুসিভলি একটা প্রোডাক্ট, যেটার মধ্যে তোমরা পাচ্ছ ভিটামিন ই প্লাস সানস্ক্রিন। তোমরা দেখো এফটিউ নিয়ে চলে এসছে, আর এটাও কিন্তু ফর অল স্কিন টাইপস, SPF 50 ভাই, SPF 50 ক্যান ইউ ইমাজিন, আর P++ ব্রড স্পেকট্রাম, যেটা কিন্তু তোমাদেরকে আল্ট্রাভায়োলেট, UVV, মানে এভরিথিং, মানে আরো অনেক অনেক রেজ রয়েছে যেগুলো আমরা হয়তো জানিও না, সেই রেজগুলো থেকে কিন্তু তোমাদের স্কিনটাকে প্রটেক্ট করবে এবং স্কিনে কোনো ট্যান আসতে দেবে না, একদম স্কিনটাকে ভালো রাখবে। মোরওভার ট্যান আসবে না, ড্যামেজ হবে না, পিগমেন্টেশন হবে না, সান ড্যামেজেস থেকে একদম রক্ষা করবে। তো আমি এটা বেসিক্যালি তোমাদেরকে জাস্ট নর্মালি হাতের উপর অ্যাপ্লিকেশন দেখেছি, বিকজ রাতের বেলা তো আমি সানস্ক্রিন ইউজ করবো না, কারণ রাতের বেলা সূর্য মামা এখন কিন্তু ডুবে গেছে, আবার কালকে সকালের অপেক্ষা। সো আমি জাস্ট হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো এটা কতটা ময়শ্চারাইজ, মানে একদম মানে এত লাইট ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু তোমাদের স্কিনে এত সুন্দর, মানে একটা জাস্ট দারুণ ফ্রেগ্রেন্সটা জাস্ট টু গুড, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ভালো ফ্রেগ্রেন্সটা। অ্যান্ড মোর ওভার তোমরা যখন ইউজ করবে তোমাদের ফিলই হবে না তোমরা কিছু ওভারডু কিছু করেছো স্কিনে, এবং কিছু এক্সট্রা কিছু মানে এক্সট্রা কিছু স্কিনের উপরে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? জাস্ট এত ভালো একটা এফেক্ট দেবে, এবং এটা তো তোমাদের স্কিনকে প্রোটেক্ট করছে, এবং ইজিলি একদম গ্লাইড অন হয়ে যায় তোমাদের স্কিনের মধ্যে, তোমরা পুরো অ্যাবজর্ব করে নেবে তোমার স্কিনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা, দেখো ইউজ করার পরে, দিস ইজ মাই রাইট হ্যান্ড অ্যান্ড দিস ইজ মাই লেফট হ্যান্ড, তো বুঝতেই পারছো ডিফারেন্সটা, আমি তোমাদেরকে একদম সামনাসামনি দেখিয়ে দিলাম। সো এবার আমি যেটা এখন লাগাবো সেটা হচ্ছে নাইট ক্রিমটা, সেটা হচ্ছে এফটিউনের, ওই যে আমি বললাম মাই ফেভারিট, বিকজ আমার স্কিনেই দেখো এখানে একটা পিম্পলসের দাগ, এদিকে একটা পিম্পলসের দাগ রয়েছে, এগুলোকে তো ঠিক করতে হবে। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট অ্যাপ্লাই। অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করার একটা মেথড রয়েছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ এর কনসিস্টেন্সি, আমি তোমাদেরকে হাতের ওপরে ফার্স্টে দেখাই। এটাকে জাস্ট তোমাদের স্কিনে এবং হাতে বা যেখানেই লাগাও না কেন, যেখানে তোমাদের ডার্ক প্যাচেস অ্যান্ড অল রয়েছে, পুরো ফেস প্যাকের মতো লাগিয়ে রাখতে হবে, হোল নাইট ছাড়তে হবে ফেস প্যাকের মতন লাগিয়ে, অ্যান্ড নেক্সট ডে জাস্ট জল দিয়ে তোমাদেরকে ওয়াশ করে নিতে হবে, বা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে পারো। যে ফেস ওয়াশটা আমি এফটিউনের ইউজ করলাম, ভিটামিন সি ফেস ওয়াশ, অ্যান্ড লুক অ্যাট দ্য রেজাল্ট। আমি সকালবেলায় উঠে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। আই লাভ দিস, জাস্ট চোখে ঘুমটা জাস্ট ভেঙেছে, অ্যান্ড জাস্ট আমি আর পারছি না তোমাদের সাথে কথা বলতে, আর এটা লাগাবার পরের দিন জাস্ট গ্লোটা যেটা তোমরা দেখবে না, জাস্ট অসাম গ্লোটা তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ www.eftune.in তোমরা কিন্তু এর প্রোডাক্ট পেয়ে যাবে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিনে মেনশন করা যে নাম্বারটা রয়েছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করতে পারো তো এই প্রোডাক্টগুলোকে তোমরা নেওয়ার জন্য, অ্যান্ড লিঙ্ক উইল বি দেয়ার অন ডেসক্রিপশন বক্স বিলো। ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা লিঙ্কটা ক্লিক করে সেখান থেকে পারচেস করতে পারো। আমি তো 100% রেকমেন্ড করবো, আমার মুখের কথা নয়, তোমরা ইউজ করে দেখো, কারণ এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু প্রচণ্ড অ্যাফোর্ডেবল। সো বন্ধুরা, এবার আমি আর একটু ঘুম পাচ্ছে, অফিসে যাওয়ার আগে একটু লেজি লাগছে, তাহলে চলো আজকে এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা। লাভ ইউ অল, টাটা।